আচ্ছা, সি++ প্রোগ্রামিংয়ের কথা ভাবলেই তো মাথায় আসে ডেটা প্রাইভেসি, তাই না? সবকিছু একদম সুরক্ষিত, লক করা। কিন্তু কি হবে যদি এমন একটা ব্যবস্থা থাকে যা এই নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়েছে? হ্যাঁ, আজ আমরা এমনই এক অদ্ভুত কিন্তু শক্তিশালী জিনিস নিয়ে কথা বলবো, ফ্রেন্ড ফাংশন। প্রশ্নটা তো মাথায় আসতেই পারে, তাই না? যে একটা প্রোগ্রাম কেন ইচ্ছে করে নিজের প্রাইভেসি নিয়ম ভাঙতে চাইবে? মানে ওওপির পুরো কনসেপ্টটাই তো এনক্যাপসুলেশন বা ডেটা লুকিয়ে রাখার উপর। তাহলে কেন এই উল্টো পথে হাঁটা? চলুন এর পেছনের কারণটা খুঁজে বের করি। দেখুন, সহজ কথায় সি++এর ক্লাসগুলো হচ্ছে একটা ব্যক্তিগত ভল্টের মতো। এর ভেতরের ডেটা মানে এর যে মেম্বার ভ্যারিয়েবলগুলো সেগুলো বাইরের দুনিয়া থেকে একদম তালাবন্ধ করে রাখা হয়। এটাই তো ক্লাসের মূল উদ্দেশ্য, তাই না? সিকিউরিটি সবার আগে। কিন্তু ভাবুন তো, মাঝে মাঝে এমন পরিস্থিতি আসতেই পারে যখন আপনার খুব বিশ্বস্ত কাউকে ওই ভল্টের একটা ডুপ্লিকেট চাবি দেওয়ার দরকার পড়ে। ঠিক এইখান থেকেই ফ্রেন্ড ফাংশনের গল্পটা শুরু হয়। এই চাবিওয়ালা বন্ধুরা আসলে কে, চলুন সেটাই দেখি। তো টেকনিক্যাল দিক থেকে যদি বলি, ফ্রেন্ড ফাংশন হলো এমন একটা ফাংশন যা নিজে কিন্তু ক্লাসের মেম্বার না, মানে সে বাইরের লোক, কিন্তু তাকে বিশেষ একটা ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতাটা হলো সে ওই ক্লাসের প্রাইভেট আর প্রোটেক্টেড মেম্বারদের সরাসরি অ্যাক্সেস করতে পারে। অনেকটা স্পেশাল পাস পাওয়ার মতো ব্যাপার। এই বাড়ির চাবির উদাহরণটা কিন্তু একদম পারফেক্ট। ভেবে দেখুন, আমরা তো আর রাস্তার যে কাউকে আমাদের বাড়ির চাবি দিয়ে দিই না, তাই না? শুধুমাত্র সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকেই দিই। বিপদে আপদে কাজে লাগতে পারে ভেবে। ফ্রেন্ড ফাংশনও কিন্তু ঠিক তেমনই, ক্লাসের জন্য এক বিশেষ বিশ্বস্ত বন্ধু। আচ্ছা, এই ফ্রেন্ডের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। প্রথমত, সে কিন্তু ক্লাসের ভেতরের কেউ না, মানে সে একজন আউটসাইডার। তাই একে সাধারণ ফাংশনের মতোই কল করতে হয়, কোনো অবজেক্ট দিয়ে না। কিন্তু ক্লাসের ডেটা ব্যবহার করতে হলে এর হাতে ওই ক্লাসের একটা অবজেক্ট আর একটা ডট অপারেটর থাকতেই হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ফ্রেন্ডকে আপনি ক্লাসের পাবলিক বা প্রাইভেট যেখানে খুশি ডিক্লেয়ার করতে পারেন, তার ক্ষমতায় কোনো কমতি হবে না। তো থিওরি তো অনেক হলো। চলুন এবার আর কথা না বাড়িয়ে সরাসরি কোডে ঝাঁপিয়ে পড়া যাক। হাতে কলমে দেখি এই ফ্রেন্ড ফাংশন আসলে কিভাবে কাজ করে। তবে কোডে যাওয়ার আগে একটা ছোট নিয়ম জেনে নিতে হবে। বলতে পারেন এটা কোডিং দুনিয়ার একটা এটিকেট। মানে আপনার বন্ধুদের একসাথে কাজ করাতে হলে আগে তো তাদের মধ্যে পরিচয় করিয়ে দিতে হবে, তাই না? কম্পাইলারের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। এই যে আগে থেকে পরিচয় করিয়ে দেওয়া, এই প্রসেসটারই একটা ভালো নাম আছে, ফরওয়ার্ড ডিক্লারেশন। মানে আপনি কোডের শুরুতেই কম্পাইলারকে বলে দিচ্ছেন, এই দেখো একটু পরে বি নামে একটা ক্লাস আসবে, তুমি কিন্তু ওকে চিনে রেখো। যখন একটা ফ্রেন্ড ফাংশন একাধিক ক্লাস নিয়ে কাজ করে তখন এটা প্রায়ই দরকার হয়। চলুন আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা দেখি। এখানে আমরা দেখব কিভাবে একটা ফ্রেন্ড ফাংশন দুটো আলাদা ক্লাসের প্রাইভেট ডেটা নিয়ে সেগুলোকে যোগ করে ফেলতে পারে। বেশ সিম্পল, কিন্তু কনসেপ্টটা বোঝার জন্য দারুণ একটা উদাহরণ। এবার কোডটার দিকে একটু মন দিয়ে তাকান। ক্লাস এর ভেতরে আমরা অ্যাড ফাংশনকে ফ্রেন্ড হিসাবে ঘোষণা করছি, কিন্তু মুশকিল হলো এই মুহূর্তে কম্পাইলার তো বি ক্লাসকে চেনেই না। এই সমস্যাটা সমাধান করার জন্যই দেখুন কোডের একদম শুরুতে লেখা আছে ক্লাস বি। ব্যাস, হয়ে গেল পরিচয় পর্ব। এটাই সেই ফরওয়ার্ড ডিক্লারেশন। আর দেখুন, অ্যাড ফাংশনটা কিন্তু কোনো ক্লাসের ভেতরে ডিফাইন করা হয়নি। এটা একটা আলাদা স্বাধীন ফাংশন। এটা আর্গুমেন্ট হিসেবে দুটো ক্লাসের অবজেক্ট obj1 আর obj2কে নিচ্ছে। আর তারপর obj1.data আর obj2.data লিখে সরাসরি তাদের প্রাইভেট ডেটাকে অ্যাক্সেস করে যোগ করে দিচ্ছে। দারুণ না? আর এই হলো ফলাফল। দেখুন স্ক্রিনে, প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাকভাবে দুটো ক্লাসের প্রাইভেট নম্বর 4 আর 5 কে যোগ করে আউটপুট দিয়েছে 9। তার মানে আমাদের বিশ্বস্ত বন্ধু তার মিশনে সাকসেসফুল। আচ্ছা, যোগ করা তো গেল। চলুন এবার আরেকটু চ্যালেঞ্জিং কিছু করা যাক। এবার আমরা একটা ফ্রেন্ড ফাংশন ব্যবহার করে দুটো ক্লাসের প্রাইভেট ডেটাকে নিজেদের মধ্যে অদলবদল করে দেব, মানে সোয়াপ করব। এক্ষেত্রেও নিয়মটা একই। দেখুন, সোয়াপিং নামের ফাংশনটাকে ক্লাস এ এবং ক্লাস বি দুটোর মধ্যেই ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করতে হয়েছে, কারণ তাকে তো দুটো ক্লাসের ভেতরেই ঢুকতে হবে, তাই না? এই পারমিশনটা তাকে শুধু ডেটা পড়ার জন্যই না, ডেটা বদলানোর ক্ষমতাও দিচ্ছে। আর রেজাল্ট? ওয়াও! স্ক্রিনে দেখুন, সোয়াপ করার আগে এর ভ্যালু ছিল 34 আর বি এর 80। ফাংশনটা কল করার পর দেখুন, ভ্যালুগুলো পুরোপুরি উল্টে গেছে। এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে ফ্রেন্ড ফাংশন শুধু উকিঝুঁকি মারে না, প্রয়োজনে ঘরে জিনিসপত্র ওলট পালট করে দিতে পারে। তো বুঝতেই পারছেন, বন্ধুর কাছে বাড়ির অতিরিক্ত চাবি থাকাটা যেমন একদিকে সুবিধার, তেমনি একটু ঝুঁকিরও বটে। ফ্রেন্ড ফাংশনও ঠিক তাই। এটা খুবই শক্তিশালী একটা টুল, কিন্তু এটা ব্যবহার করার সময় আমাদের একটু সাবধান থাকতে হয়। চলুন এর ভালো আর খারাপ দিকগুলো একবার দেখে নিই।
তো সুবিধার দিকটা হলো এটা একাধিক ক্লাসের মধ্যে ডেটা আদান প্রদানকে অনেক সহজ করে দেয় আর কোডকেও অনেক সময় বেশি এফিশিয়েন্ট করে তোলে। কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি মানে এনক্যাপসুলেশনকে দুর্বল করে দেয়। আর একটা কথা মনে রাখতে হবে, বন্ধুত্ব কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। মানে একটা ক্লাস তার ফ্রেন্ডকে তার চাইল্ড ক্লাসের সাথে শেয়ার করে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফ্রেন্ড ফাংশন ব্যবহার করার মানে হল আমরা জেনে বুঝে ক্লাসের প্রাইভেসিকে কিছুটা কম্প্রোমাইজ করছি। ঠিকভাবে ব্যবহার না করলে এটা আমাদের প্রোগ্রামের ডিজাইনে একটা বড় দুর্বলতা তৈরি করতে পারে। তাহলে এখন প্রশ্ন হল, কখন আমরা এই শক্তিশালী অথচ ঝুঁকিপূর্ণ বন্ধুর সাহায্য নেব? এটা কিন্তু একজন ভালো প্রোগ্রামারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। চলুন কয়েকটা নির্দিষ্ট সিচুয়েশন নিয়ে ভাবা যাক। তাহলে শেষ কথা হলো, ফাংশন আপনার শেষ উপায় হওয়া উচিত। মানে যখন দেখবেন দুটো ক্লাস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা অপারেটর ওভারলোডিংয়ের মতো কিছু বিশেষ কাজ করতে হচ্ছে যা অন্য কোনো সহজ উপায় করা যাচ্ছে না, ঠিক তখনই এই বিশেষ টুলটা ব্যবহার করার কথা ভাবা যেতে পারে। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ফ্রেন্ড ফাংশন কি C++-এর একটা দারুণ কাজের টুল, নাকি এটা ডিজাইনের মূল নীতির সাথে একটা আপোষ, একটা ছদ্মবেশী ত্রুটি? এর উত্তরটা হয়তো নির্ভর করে পরিস্থিতি আর প্রোগ্রামারের বিচক্ষণতার ওপর। কি মনে হয়, ব্যাপারটা ভাবার মতো, তাই না?